যে আপনার ইট দিলে সুবিধা আছে অসুবিধাও আছে। তো এটার ক্ষেত্রে কী করতে হবে দেখেন এখানে খুব সুন্দর একটি এই যে দেখেন আমাদের কাঠের শাটারিংয়ের পরিবর্তে আমরা ব্রিকের শাটারিং দেওয়া হয়েছে। সো ব্রিকের শাটারিং দিলে আমাদের সুবিধাটা কি, তো দেখেন আমাদের কাভারিংয়ের নিট অ্যান্ড ক্লিন থাকে, একদম পারফেক্ট থাকে। বাট হচ্ছে যে আপনার দেখা যায় একদম কাভারিং একদম সুইটেবল অপশন আছে, দেখা যাচ্ছে যে আপনার অনেক সব দিয়ে রড মাটির সাথে লাগা যায়, এই প্রবলেমটা হয় না। একদম নিট অ্যান্ড ক্লিন যেটা দিয়েছে এটাই আছে, সব জায়গায় সেম থাকে। 2 নম্বর যে সুবিধা, অনেক সময় দেখা যায় আমরা যখন ব্রাইভেটার করি তখন কাঠের শাটারিংটা সাইডে সরে যায়, সেই জন্য মালামাল অনেক বেশি চলা যায়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যখন শাটারিং করছেন, ঠিক আছে, করার পর হচ্ছে যে আপনার কাঠের শাটারিং করার পর দেখা যায় কী হয়, ভেঙে পড়ে গেছে, সাইডে চলে গেছে এবং মাটির সাথে ঠেস দেওয়া থাকে না। তো এই প্রবলেমগুলো হয়। তো এটা করলে যেটা হয় আপনার শেপটা সুন্দর থাকে এবং একদম পারফেক্ট কোয়ালিটি পাওয়া যায়। বাট অসুবিধাও কিছু আছে, সেটা হচ্ছে যে আপনার দেখেন এইটা দেওয়ার কারণে মশলা যখন হচ্ছে যে আপনার এই যে এটার মধ্যে, ঠিক আছে, ডালাইটা দিয়েছেন আপনি, কাস্টিংটা দিয়েছেন, তো এইটাই যেটা করে পানি শোষণ করে নেয়। অর্থাৎ হচ্ছে আপনার যেই কাস্টিং ডালাইটা আছে, ডালাই থেকে ইট পানি শোষণ করে নেয়। ইট যখন পানি শোষণ করে নেয় তখন ডালাইয়ের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। সো যেরকম হচ্ছে যে আপনার ইট দিলে সুবিধা আছে অসুবিধাও আছে। তো এটার ক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে হয়তো আপনাকে পলিথিন দিতে হবে, ঠিক আছে, পলিথিন দিতে হবে, অথবা হচ্ছে যে আপনি যখন পানি শোষণ না করে ইটকে আগে থেকে 3-4 দিন 5 দিন 6 দিন ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে যাতে কোনোভাবেই মশলা থেকে পানি শোষণ করে ইট না নেয়, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এইটা যদি করতে পারেন তাহলে হচ্ছে কিন্তু অন্য সাইড আপনি অন্য প্রেক্ষাপটে চিন্তা করলে এটা এই ইটের শাটারিংটা ভালো, বাট খরচটাও কিন্তু মোটামুটি একটা বেশি চলে যাচ্ছে, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। আপনি এই কাঠের শাটারিং দিয়ে কিন্তু কাঠের শাটারিংটা খুলতে পারতেছেন, বাট এটা কিন্তু খুলতে পারবেন না, এটা একদম ফিক্সড হয়ে যাবে। এগুলো হচ্ছে যে আপনার আরব আমিরাতে বা হচ্ছে যে আমার সৌদি আরবে এইসব সাইডে হচ্ছে যে আগে এটার গাঁথনি করে, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে আমাদের শাটারিংটা করে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে এইটা আসলে সুবিধাও আছে অসুবিধাও আছে, বাট এখানে আমরা কনফার্ম করছি যে চারোপাশে হচ্ছে কাভারিং দেওয়ার পর একদম পারফেক্ট সব কিছু থাকার পর যাতে পানি শোষণ করে না নেয় সেটাও আমরা টেস্ট করে নিচ্ছি, যাতে হচ্ছে পানি শোষণ না করে। আর এটা হচ্ছে যে কমপ্লিটলি যদি দেখা যায় পানি শোষণ করে, সেক্ষেত্রে আমরা পলিথিন দিতে পারি বা অন্যান্য কোনো ওয়ে অবলম্বন করে যাতে আমাদের যে কাস্টিং অথবা ঢালাই আছে এটা থেকে যাতে পানি শোষণ করে না নিয়ে নেয়। সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা আমরা একদম তদন্ত করে বা পর্যবেক্ষণ করে তারপর হচ্ছে যে আমাদের অ্যাকসেপ্ট করতেছি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমাদের দেখেন এই ইটগুলোতে আমরা কিন্তু পানি দিছি, দিয়ে টেস্ট করতেছি যে আসলে কী পরিমাণ পানি এটা শোষণ করতেছে, কতক্ষণ থাকতেছে, তার মানে কি সে কি আমাদের থেকে যে কংক্রিটটা আছে এটা থেকে পানি নেবে কিনা। তো এই বিষয়টা কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিয়ে কনফার্ম করতে পারবেন যে আসলে কী করা উচিত, ঠিক আছে। সো আমরাও এই জিনিসটা হচ্ছে যে একদম পারফেক্ট হইলে তারপর হচ্ছে ডালাইটা দেবো, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এটা বলে দিচ্ছি যে আপনারা অনেকে হচ্ছে যে অনেক সিদ্ধান্ত নিজেরা ফেসবুক বা ইউটিউবে দেখে নিয়ে নেবেন, বাট আপনারা এটা বিপদেও পড়তে পারেন। বাট কাজ করার আগে অবশ্যই একজন হচ্ছে যে বাস্তব যারা হচ্ছে কাজ করে তাদের ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিয়ে তারপর হচ্ছে আপনি কাজটা করবেন, তাহলে কোয়ালিটিফুল হবে। তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষকে সচেতন করার জন্য, যে দেখা যায় এই ভিডিওটা দেখে মানুষ হয়তো বা সচেতন হতে পারে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।